অবাক লাগে মা, খারাপ লাগে, অবাক লাগে বলবো না, খারাপ লাগে যে আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা কলিযুগের মানুষ, সব থেকে বড় কথা আমরা পশ্চিম বাংলার মানুষ। শ্রীকৃষ্ণ বাংলা ভাষী ছিল, জানো কৃষ্ণ কি ভাষায় কথা বলতো? ব্রজবালী ভাষা। শ্রীরামচন্দ্র বাংলা ভাষী নয়, একমাত্র গৌর হরি হলো বাংলার ঠাকুর, বাংলায় কথা বলতেন, আবার এই পশ্চিম বাংলার। কিন্তু অদ্ভুত বিষয়, আমরা সেই পশ্চিম বাংলার মানুষ হয়ে ক্রিসমাস ডে পালন করি, যিশু খ্রিস্টের জন্মদিনটা আমরা পালন করি, কিন্তু গৌর হরির জন্মদিনটা আর পালন হয় না। ঠিক বলছি তো? আচ্ছা আরো বলে দিই, এই যে বাচ্চাগুলো আছে বলে না, আমি একটু সহজ করে বলতে চাই। দেখবেন অনেক ছোট ছোট বাচ্চাগুলো বসে কীর্তন শুনছে, তাই গৌর হরির জন্মদিন কথাটা আমি বললাম। তাহলে আপনারা কিন্তু জন্মদিন বলবেন না, আমাদের জন্য আবির্ভাব তিথি, ভগবানের জন্ম হয় না, আবির্ভাব। এদেরকে বোঝানোর জন্য আমি কথাটা বললাম। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করিস? হ্যাঁ, কি খাস? কেক খাস? আর গৌর হরিকে জানিস? জানিস না? তার জন্মদিন কবে জানিস? তোর জন্মদিনটা জানিস? এটাই হচ্ছে ব্যাপার বাবা। আমরা তো সনাতন ধর্মের মানুষ। আমার প্রশ্ন আছে মায়েদের কাছে, আচ্ছা বলুন তো মা, যে বাচ্চাটাকে আপনার ঘরে আছে, যাকে আপনি যিশু খ্রিস্টের জন্মদিনে দামি কেক এনে দিচ্ছেন, তাকে কি একটু দোল পূর্ণিমার দিন একটু প্রসাদ এনে বলেন আজকে আমার গৌর হরির জন্মদিন, তুই একটু প্রসাদ? যারা 25শে ডিসেম্বর পিকনিকে যান, তারা কি বাচ্চাদেরকে হাতে ধরে ওই আমার গৌর হরির আবির্ভাব দিতে একটু মন্দিরে যান? তখন আপনার সময় থাকে না, ইচ্ছে জাগে না। আমরা জানি না, অনেকে জানি না, জানি না থেকে বড় কথা হলো আমরা জানতে চাই না। এবার আপনাদেরকে বলবো, এখন যে আমরা বিদ্যালয়ে যাই, আমাদের তো আর গুরুকুল নাই, এখন আমাদের বিদ্যালয়, তো সেইখানে দেখবেন আমরা শিখ, জৈন, ইসলাম ধর্মের মানুষ, খ্রিস্টান সব একসঙ্গে পড়ছে, সব ধর্ম সমান, কারণ ভারতবর্ষে সব ধর্মের মানুষ আছে। ধর্মটা অবশ্যই সমান, যে যার কাছে সে তার ধর্ম শ্রেষ্ঠ। আমি তার ধর্মের বিষয়ে কিছু বলবো না, খারাপ বলবো না, সে যেন আমার ধর্মের বিষয়ে কোনো খারাপ কথা না বলতে পারে। আমি যেমন তার ধর্মের বিষয়ে কোনো খারাপ কথা বলবো না, তেমন আমাকে লক্ষ্য রাখতে হবে ও যেন আঙুল তুলে আমাকে, আমার ধর্মটাকে খারাপ বলতে না পারে, সেই ব্যবস্থাটা আমাকে করে রাখতে হবে। মায়েরা বাচ্চাদেরকে ভালো করে মানুষ করেন কেন? যাতে বাবা এই কাজটা করিস না, লোকে খারাপ বলবে, বাবা এই কাজটা করিস না, মানুষ একটা আঙুল তুলে কথা বলবে, বাস এই জন্যই। তাহলে আপনি আপনার সন্তানকে ভালো করে তুলছেন যাতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে, আর আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মটাকে আপনি নিচে নামিয়ে দিয়েছেন। হাজার মানুষ আজকে আঙুল তুলেছে, তার জবাব কি দেবেন? এখনো এত কীর্তন হয়, এত কীর্তনী আছে, প্রায় সকলেই এখন বলে যে তোমরা মানো মানো মানো, কিন্তু তবুও এখন আমি দাঁড়িয়ে বলবো এখনো এমন কিছু বাড়ি আছে, এখনো কিছু সনাতন ধর্মে কিছু মানুষ আছে যারা দোল পূর্ণিমা তিথিতে, আমার গৌর হরির আবির্ভাব তিথিতে, সব বাইরে থাকে চাকরিজীবী, ওই দিন ছুটি, সব এক জায়গায় হয়, বলে একটু কষিয়ে রান্না না করলে হয় রে, ছুটির দিনটা জমাতে হবে না? কি নেই তোমাদের গ্রামে? নেই? আছে তো। এই রকম কিছু আমি বলি যেন আমার কথাটা সে তার কানে যায়। এই রকম কিছু মানুষের জন্য আজকে সনাতন ধর্ম নিম্নগামী হয়ে গেছে। মানি না আমরা। মানো, শোনো, ভাবো,
জানতে হবে, করতে হবে। মানুষ যা ধারণ করে তা হলো কর্ম, মানুষকে যা ধারণ করে তা হলো ধর্ম। এই যেমন দিদি ভাইরা এসে আমায় বরণ করে গেল, আমি যখন সেখান থেকে বেরোচ্ছি কমিটির বাবারা বলে দিচ্ছে এই তোরা দুজন ওখানে থাকবি, এই কাজটা করি। তারা দুজন যদি না আসতো এই কাজটা হতো না, ওরা করলো কাজটা হলো, তাহলে কর্মটা ওদের দ্বারা হলো, তাহলে ওরা যেটাকে ধারণ করেছে সেটা কর্ম। কিন্তু ওদেরকে যে এটা ধার্মিক কর্ম, সৎকর্ম, তুমি আজকে কীর্তন শুনতে এসেছো, তুমি না এলে তোমার জায়গাটা ফাঁকা থাকতো। তুমি যেটা ধারণ করে এসেছো এটা তোমার কর্ম, আর যে তোমাকে নিয়ে এসেছে এটা তোমার ধর্ম। তাহলে মানুষ যেটা ধারণ করছে সেটা কর্ম, আর মানুষকে যে ধারণ করেছে, তোমাকে যে পাঠিয়েছে সেটা তোমার ধর্ম। যেমন তুমি না করলে কর্ম হবে না, তেমন ধর্ম না থাকলে তুমিও থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই চরণ ধরে নিবেদন করে যাই, নিজেরা করো আর নিজেদের সন্তানদেরকে করাও। আমি এখানে দাঁড়িয়ে বলছি, সময়ের বিভেদ। আমি এখানে এসে বহু মানুষকে দেখলাম ভগবানের সেবা দিচ্ছে, কিন্তু গলায় তুলসীর মালা নাই। কেন নাই? প্রশ্ন। লজ্জা করে, তাই তো? হ্যাঁ কি না? কি গো, লজ্জা করে বলে করোনি তো? না বাড়িতে পড়াইনি, বাড়িতে নেই, বাচ্চাগুলোর কথা ছেড়ে দাও, তোমাদের লজ্জা করে। আরে বাবা, কেন এখনকার সময় দাঁড়িয়ে সব ভাবছো? লোক টায়ার, লরির টায়ার খুলে কানে পড়েছে, তার লজ্জা করেনি? ছেঁড়া ছুঁড়ে পোশাক পরে বাইরে বেরিয়ে পড়েছে, দিদি ছেঁড়া, বলে এটা ফ্যাশন। আরে শরীরটা একটু দেখা না গেলে এইরকম শাড়ি পরে লাভ ডাকা, দেখা যাবে তবে তো শাড়িটা ভালো লাগবে নাকি দেখতে? হ্যাঁ কি না? একটু দেখা যাবে। এখন দেখবে সব শাড়ি পরে, বলে দেখো যেন একটু দেখা যায়। পোশাক পরে ঢাকা দেওয়ার জন্য এমন এমন পোশাক পরতে যেন দেখা যায় তবে পরতে। তাতে যদি লজ্জা না করে, তোমার গলায় একটি তুলসীর মালা নিতে কিসের লজ্জা? হ্যাঁ, লজ্জা করো না। লজ্জা, ঘৃণা, ভয় দিন থাকতে নয়, এটা বলাও এখন সমস্যার। বলে আমার দিন আছে বলেই তো ছোট পোশাক পরি, ওই জন্য লজ্জা নেই। এ তো বলেই দিয়েছে লজ্জা, ঘৃণা, ভয় দিন থাকতে না, তাই লজ্জা করার দরকার নেই। কোথায়? জগৎকে লজ্জা করো, ভগবানের কাছে লজ্জা করো না। যখন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, কেউ পোশাক পরেছে, কেউ পরেনি, কেউ আলতা পরেছে এক পাই, কেউ পরেনি, কেউ এক চোখে কাজল দিয়েছে, কেউ যায়নি, কেউ চুলটা কুড়িয়েছে, কেউ কোড়ায়নি। এই অবস্থায় ছুটে গিয়েছিল। সেটা কার জন্য গিয়েছিল? ভগবানের জন্য। তা বলে কি অন্য কোনো মানুষ ডাকলে ওই অবস্থায় ছুটে চলে যাবে? যাবে না নিশ্চয়ই। তাই ভগবানের কাছে লজ্জা করো না, জগৎকে লজ্জা করো। ভগবানের সেবাই যেতে, ভগবানের সেবা করতে লজ্জা করো না। তাই প্রত্যেককে বলবো, মা নিজেরা গুরুচরণ আশ্রয় করেছেন, তুলসীর মালা পরুন এবং ছোট ছোট যে সমস্ত বাচ্চারা আছে তাদের গলায় পরিয়ে দিন। পড়ো, দেখবে এমন সুন্দর একটা বিষয় হবে না। এখন করতে প্রথম প্রথম খুব লজ্জা করবে, কিন্তু ভুল কাজটা মায়েদের কি হয়, এরকম অনেক মায়েরা আছে যারা তুলসীর মালা পরেছিল, কেউ বলে ইস এই বয়সে ভাল লাগছে না একদম, বলেছে তো খুলে দিয়েছেন তো, আছে তো এরকম অনেকে। তোমাদের মাথায় এটুকু বস্তুটা ঢোকে না কেন? এটা সহজ বস্তু। আমি দেখে বলছি মা, আমি তো শুনেছি, বিভিন্ন জায়গায় যাই, মানুষের কথা শুনে আপনাদেরকে বলছি। কি হয় আপনার আড়ালে আপনি জানেন না, আমার আড়ালে কি হয় আমি জানি। আমি চলে যাওয়ার পর তোমরা জানো, তখন তোমাদের আড়ালে কি হয় আমি ওই বসে বসে জানতে পারি। যে তুলসীর মালা পরেছে, একজন টোন করেছে, খুলে দিয়েছে, সে আবার পাশের জনকে বলছে এই লোক দেখানো বাবাজি হয়েছিল বলতেই খুলে দিলে, বেশি হাসির পাত্র হয়ে গেল। ওই উপেক্ষা করো, উপেক্ষা করে দাও। বলছে ঠিক আছে, দেখবে একদিন হবে না, একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, 4 দিন বলবে, 1 বছর বলবে। ঠিক আর 1 বছর পর যখন সে বাড়িতে বৈষ্ণব সেবা দেবে, তোমাকেই চরণ ধরে প্রণাম করে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি।
এটাই ভগবানের কৃপা। একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। তাই নিত্যানন্দ ত্রয়োদশী সবাই মিলে পালন করবে মা, বলে গেলাম। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের সংসার, কিন্তু সন্তান আদি নাই। পদ্মাবতী মা গোবিন্দের কাছে কাঁদে, বলে হে গোবিন্দ, আমি নিজের জন্য কোনোদিন চাইনি, ঘরে এত অভাব, পর্ণকুটিতে থাকি, তবু কোনোদিন কিছু জানাইনি তোমায়। আজ জানাচ্ছি, নারী জাতি ধন্য, নারী জাতির জীবন সেদিন ধন্য হবে, মা ডাক যেদিন শুনবে। কিন্তু আমার কোল আলো করে কোনো সন্তান এলো না। হে গোবিন্দ, কৃপা করো, তোমার সেবার জন্য আমায় একটি সন্তান দাও, যেন তোমার সেবা সে করতে পারে। দেখিতে দেখিতে মায়ের কৃপা যে হইল, আরে গোবিন্দের কৃপায় মা গর্ভবতী হইল। বিদায় গৌর হরি 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 বল। গোবিন্দের কৃপা মা গর্ভবতী হইল। মা গর্ভবতী হয়েছে, কি আনন্দ! গোবিন্দকে সেবা দেয়, বলে হে গোবিন্দ, তুমি কৃপা করে সন্তান দিয়েছো, সন্তান যাই হোক না কেন যেন তোমার ভক্ত হয়। সন্তান কামনা সবাই করে, কৃষ্ণ ভক্ত সন্তানের কামনা সবাই করতে পারে না। দেখতে দেখতে দিন কাটতে লাগলো, আর কি হলো গো, যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। আজ শুভ দিনে শুভক্ষণে, হরি বল হরি বল হরি বল। শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। 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 নানা আনন্দ আর ধরে না, দয়া ধরে না, আনন্দ আর ধরে না, দয়া ধরে না, ঘরে ঘরে উলধ্বনি আনন্দ আর ধরে না। ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ আর ধরে না। ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না। আজ ঘরে ঘরে হরিধ্বনি তাই গৌর হরি 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 হরি। আনন্দ ধরে না, ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না, ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পদ্মা দিদির একটা সুন্দর ছেলে হয়েছে, খবর পেয়েছো? হ্যাঁ গো, একে বহু বছর পর সন্তান হয়েছে আনন্দের, তার উপর পুত্র সন্তান হয়েছে আরো আনন্দের, তার উপর ছেলেটার এত সুন্দর দেখতে না, তোমার দেখলেই চোখটা আটকে যায়। তা দেখতে যাবে? দেখি চলো তো সবাই মিলে একটু দেখে আসি। সবাই মিলে বদনে নাম গাইতে গাইতে চলো একটু দেখে আসি। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব বোম্ব নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে তোমরা লহয়া বিরাম, হরে কৃষ্ণ নামে তোমরা জপয়া বিরাম। হরে কৃষ্ণ নাম তোমরা লহ বিরাম, হরে কৃষ্ণ নাম তোমরা জপয় বিরাম। হরে কৃষ্ণ নাম তোমরা লহ বিরাম, হরে কৃষ্ণ নাম তোমরা জপ বিরাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব বোম্ব নারায়ণ তাই হরে গৌরী কৃষ্ণ শ্রী নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হ্যাঁ গো, সবাই এলে দেখলে ছেলেটাকে? হ্যাঁ, কত সুন্দর দেখতে হয়েছে বলো তো। হ্যাঁ গো, কার মতো দেখতে হয়েছে গো? শিব ঠাকুরের মতো। আমার কার মতো দেখতে হয়েছে গো? আরে বাবার মতো। বাবার মতো না? মায়েরা কি কিছু বলবে না? বাবার মতোই হয়েছে। হ্যাঁ গো, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? শ্যাম্পু করে না তো, সারা মাথায় জটা ফটা নিয়ে ছাই বর্ষা মেঘে বসে থাকে, সুন্দর দেখতে বলে? সেজে গুজে থাকবে তবে না সুন্দর। হ্যাঁ গো, তোমরা বলো তো। কৃষ্ণ কৃষ্ণ কি কালো! কৃষ্ণ ছেলেটাকে দেখতে ভালো, কি কালো কি কালো, বাবারি বাবারি বাবা।
কালো ভালো? এই কালো জগতের আলো। কালো ভালো? কি বলছে কালো ভালো? শোনো বাবা শোনো, মানে কিভাবে পাল্টে যেতে হয় না, মেয়েদের থেকে শিখে নি। যে এখন বলছে কালো খুব ভালো, সেই বাবাকে বলেছিল বিয়ের সময়, বাবা ছেলেটা কালো চলবে না, অন্যটা দেখো। এখন হয়ে গেছে আর ভালো না বলে কাজ। হরি বল হরি বল। দেখো মা, যখন কাউকে দেখতে সুন্দর হয়, তোমরাই কথাটা বলো, মুখটা কার মতো? কার মতো? চাঁদ পানা মুখ। বাহ, তাহলে সুন্দর। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হলো চন্দ্র দেবতা। কৃষ্ণ তো ভগবান, ওটা হবে না, দেবতা না, কৃষ্ণ তো ভগবান। তো বলছি আজকে এই যে ছেলেটা জন্ম নিয়েছে, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতা, আজকে চাঁদ লজ্জায় মুখ লুকায়। ভেবে দেখো রূপটা কি রকম, অপরূপ সুন্দর। সবাই যখন আসছে তাকে দর্শন করছে, সবাই বলছে সুন্দর সুন্দর। মা কি করেছে, শাড়ির আঁচলটা দিয়ে ঘিরে দিয়েছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে, ও মা, যে কিনা জগৎবাসীর দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলে এলো, তাকে তুমি আঁচল দিয়ে ঘিরে রাখো, এই হলো মা। সন্তান যত জ্ঞানী হোক না কেন মায়ের কাছে বোকা, আর সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে ছোট্ট খোকা। যাকগে, এসেই যখন পড়েছো, একটা সুন্দর দেখে নাম রেখে যাও। কি নাম রাখবে? সন্টু। সন্টু, আরে শর্ট নাম, শর্ট নাম। ছোট নামই রাখো না, একটা ভালো নাম রাখো। মায়েরা বলো বলো, দেরি হচ্ছে, তাড়াতাড়ি বলো। পাপাই, পাপাই, একদম ছোট্ট নাম। পা ভাই, পা ভাই। নাম বলেছে দেখছে একটা। আগে ডাকতো, নাম রাখতো গৌর, গোপাল, কৃষ্ণ, মধুসূদন, নারায়ণ। এই মধুসূদন এদিকে আয়। তো ভগবানকে ডাকা হচ্ছে, এখন ভগবানকে বাদ দিয়ে বলছে পাপাই, পা ভাই, পা ভাই। আর ভগবানকে ডাকছে না, পাপকে ডাকছে। তাহলে বলো উদ্ধারটা কি করে হবে? যখন আমাদের বাড়িতে কোনো আদরের সন্তান আসে, আমরা তাদের নাম রাখি হিরে, মানিক, সোনা, রতন, মণি, নাম রাখি না? কারণ রতন যেমন মূল্যবান, সন্তানটা আমার কাছে মূল্যবান, এই হিসেবে মূল্যবান রত্নের নামে নামকরণ করা হয়। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ হয়েছে, দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই দামি গ্রহরত্ন ধন সম্পদের যিনি পরিচালক, তার নামে নাম রাখা হয়েছে। কি নাম? কে পরিচালক গো ধন সম্পত্তির? তোমার যে ঘরে টাকা পয়সা সোনা দানা ধন সম্পত্তি আছে, তার পরিচালক কে? হ্যাঁ, কুবের। ছেলেটার নাম রাখা হলো কুবের। কারো বাড়িতে যদি কুবেরের মাথা ঠান্ডা রাখতে পেরেছো, কোনোদিন সম্পদের অভাব হবে না। কুবের নাম রাখা হলো ছেলেটার। দেখতে দেখতে কুবের বড় হচ্ছে, বয়স হয়েছে 12 বছর। 12 বছরের কুবের ভগবানের নাম গাইতে এবং শুনতে, সাধু সঙ্গ করতে, নগরে ঘুরে ঘুরে নাম গাইতে বড় ভালোবাসা। যেখানে অন্য আর 5টা বাচ্চা ডুগডুগি বাজিয়ে খেলা দেখালে সেখানে গিয়ে ভিড় করে, কিন্তু কুবের সেখানে না গিয়ে সাধু বৈষ্ণবরা নাম গাইলে তাদের সঙ্গে গিয়ে সঙ্গ দেয়, তাদের সঙ্গে নৃত্য করে। কিন্তু ছেলের এই রূপ আচার আচরণ মায়ের মোটেই ভালো লাগে না। এইটুকু বয়স থেকে কি এত ভক্ত? এটা মায়ের ভালো লাগে না, পিতার ভালো লাগে। তো দেখতে দেখতে আজকে কুবের প্রভাতকালে উঠে বনমাঝে খেলা করতে গেছে, আর সখাদেরকে নিয়ে বলছে, এই এই কুবের, এদিকে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুই আজকে দেরি করে ফেললি তো, দেখ অনেক বেলা হয়ে গেছে, আর বেশি দেরি করিস না। সবাই মিলে যখন আমরা এক জায়গায় হয়ে গেছি, খেলাটা শুরু কর। আজকে কুবের কি খেলবি? বলে কাল কৃষ্ণ লীলা খেলেছি, আজকে রামলীলা খেলবো। তা রামলীলায় কে কি সাজবি? এই কে কি সাজবি বল? কি সাজবি রে? আমি হনুমান। হনুমান। হ্যাঁ, ভালো মানাবে, শরীরটা বেশ ভালোই আছে। আর আর কে কি সাজবি? আমি জাম্বুবান। এই তোকে মানাবে না, রোগা পেটকা শরীর নিয়ে জাম্বুবান হবে। এই তুই হবি রাম। আরে সবাই তো সাজলো, তুই কি হবি? কেন? কাল কৃষ্ণ লীলায় আমি বলরাম সেজেছি, আজকে রামলীলায় আমি লক্ষণ সাজব। আজকে কুবের নিজে লক্ষণ সেজে বনমালা গেঁথেছে। বনমালা গেঁথে শ্রী রামচন্দ্রের গলায় দিয়েছে, যে রাম সেজেছে তার গলায় দিয়ে দিয়েছে। আর তার চরণ কাছে বসে বসে চরণ সেবা করছে, আর সবাই মিলে খেলা করছে। আর কুবের বদনে গাইছে, রঘুপতি রাঘব রাজা রাম
পতিত পাবন সীতারাম। জয় তাই গৌর হরি 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 বল। রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। 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 জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি জয় গৌর রাঘব সীতানাথ রাজা রাম হরি 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 হরি। পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।